মাজুসি মতবাদ। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে, পার্শ্বের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে, যেমন আরবের ইরাকে, বাহরাইনে, আল আহসা, হাজার এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে। তাছাড়া ইয়ামানে পারস্য শাসনামলেও বিচ্ছিন্নভাবে দু-একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিলেন। সাবাই মতবাদ। এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও তার বিভিন্ন কক্ষপথ এবং তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলোকেই বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহরনগরের ধ্বংসস্তূপ খননের সময় যে সকল দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম আলাইহিস সালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়ামানের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে, তখন এ সাবি মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু তবুও ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়, আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক্য মতবাদের অনুসারীদের দেখা যেত। তারা হীরার পথে এখানে আসে। যেমন কুরাইশদের কতক লোককে পার্শ্বে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল। ধর্মীয় অবস্থা। পৌত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বিদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চির ভাস্বর ও চির জ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআনের সুল্লিত শাশ্বত বাণী এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত কণ্ঠের তাওহীদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সকল মুশরিক ও পুতুল পূজক শিরক ও পৌত্তলিকতার পাপ্পংকে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দিনে ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হান। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দিনে ইব্রাহিমী আলাইহিস সালামের কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তাচেতনা ও ধ্যানধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দ্বীনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ। সর্বস্ব স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে তার ধর্মকর্ম যদি চুলায় যায় তা যাক, অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কিছুই আসে যায় না। এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ। খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শিরক এবং পৌত্তলিকতায় ভরপুর হয়ে পড়েছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে তৃতীয়বাদের ধারণা তাদের মনে বন্ধমূল হয়ে গিয়েছিল এবং এ ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। অধিকন্তু যে আরবের অধিবাসীরা এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না, আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকগণের মতই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সঙ্গতি ছিল। সামাজিক অবস্থা। তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ব্যবসা করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে খুনখারাবি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ মাফিক কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো।
অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছা করতে পারত। পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত ও উদ্বোধিত করে সহজেই যুদ্ধাগ্নিও প্রজ্বলিত করে দিতে পারত। কিন্তু এতসব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকগণের অংশগ্রহণে ইজাব নামিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারসমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা, অপরপক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ্য ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত তথ্যাদির সূত্রে জানা যায় যে অন্ধকারের যুগে আরব সমাজে বিবাহের 4টি প্রথা প্রচলিত ছিল। এর মধ্যে একটি হচ্ছে তো সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত রয়েছে। এ প্রথানুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন। তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর কনেকে ধার্য মোহর দিয়ে বিয়ে করত। নারী পুরুষের মিলনের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইস্তিবয়া। নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী, গুণী ও শক্তিধর কোনো সুপুরুষের সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ। এ উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতেন তখন তার স্বামী তাকে তার পছন্দমতো কোনো সুপুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতেন। এ অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন, কোনো ক্রমেই তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতেন না। এদিকে স্ত্রী প্রেরিত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতে থাকতেন। তারপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে তিনি তার স্বামীর সঙ্গে মিলিত হতেন। হিন্দুস্তানি পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হয়। তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রূপের একটি জঘন্য ব্যাপার। এতে 10 থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন। প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো। সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে এমন করার কোনো উপায় থাকত না। মহিলার আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতে থাকতেন। তারপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে তিনি তার স্বামীর সঙ্গে মিলিত হতেন। হিন্দুস্তানি পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হয়। তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রূপের একটি জঘন্য ব্যাপার। এতে 10 থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন। প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো। সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে এমন করার কোনো উপায় থাকত না। মহিলার যখন গর্ভধারণের আলামত প্রকাশ পেত তখন সঙ্গ মকারীদের লক্ষ্য করে মহিলা বলতেন যে, আপনাদের সঙ্গে সঙ্গম ক্রিয়ার ফলেই যে আমার এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। তারপর সমবেত লোকজনদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতেন, হে অমুক, আমার গর্ভজাত এ সন্তান হচ্ছে আপনারই সন্তান। মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন। নারী পুরুষের বিবাহ ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল বেওয়াজ জাহেলিয়াত যুগের আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এরা হচ্ছেন পতিতা প্রবৃত্তির পেশাবলম্বিনী মহিলা। কাজেই যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না। এদের বাড়ির প্রবেশদ্বারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গমনাগমন করতে পারেন। যৌনক্রিয়ার ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করতেন তখন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানানো হতো।
সেই ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণান্তে তার বিবেচনা মতো একজনের সঙ্গে সন্তানটির যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিতেন। তিনি বলতেন, এ সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এ রায় দেওয়া হতো তিনি তা মানতে বাধ্য থাকতেন। এভাবে নবজাতকের একজন পুরুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যেত। তিনিও শিশুটিকে তার ওরসজাত সন্তান বলেই মনে করতেন। যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে প্রেরণ করলেন তখন জাহেলিয়াত যুগের সর্বপ্রকার অশ্লীল বৈবাহিক ব্যবস্থার অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে সেই ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন। আরও কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের অন্যরকম সম্পর্কের কথা জানা যায়। তৎকালে অর্থাৎ জাহেলিয়াত আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনের ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সম্ভোগে তাদের ব্যবহার করত। এ সকল মহিলার গর্ভে যে সকল সন্তান জন্মলাভ করত তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়েই থাকতে হতো। জাহেলিয়াত আমলে একই সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের রেওয়াজ প্রচলিত ছিল। একই সঙ্গে দুসহোদরাকে স্ত্রীরূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাক প্রাপ্তা বিমাতাকে বিবাহ প্রথাও তৎকালে চালু ছিল। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না, পূর্বে যা হয়ে গেছে, নিশ্চয়ই তা অশ্লীল, অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, ভাগিনী, দুধমা, দুধবোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ওরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাক, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ওরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। স্ত্রীকে পুরুষদের তালাক প্রদানের অধিকার ছিল, কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় সীমা ছিল না। অতঃপর ইসলাম তা নির্দিষ্ট করে দেয়। সেই আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণ্য ও জঘন্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোকই এ নারকীয় দুষ্কর্ম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত যাদের আভিজাত্যানুভূতি ও সম্ভ্রম বোধ পাপাচারের এ পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবন যাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনাদের অবস্থা কিছুটা ভালো ছিল। সমাজে দাসীদের অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল যিনি দাসীদের নিয়ে নানা অনাচার, যথেচ্ছাচার ও পাপাচারে লিপ্ত না হতেন। এসব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে কোনো লজ্জাবোধ কিংবা সংশয়ের সৃষ্টি হতো না। যেমন সুনানে আবু দাউদে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি আমার পুত্র। অজ্ঞতার যুগে আমি তার মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা পদলিত ও বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী আছে অথবা দাসী আছে, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আবদ ইবনে জামার মধ্যে জামার দাসী পুত্র আব্দুর রহমান বিন জামার ব্যাপারে যে বিবাদ সংঘটিত হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা এবং এ ব্যাপারটি অবশ্যই অনেকের জানা কথা। আইদু অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্ক বিভিন্ন প্রকারের ছিল। সে সম্পর্কে ইতপূর্বে কিছু আলোচিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমনটি হয়তো বা বলা সঙ্গত হবে না যে সন্তান বাৎসল্যের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। নিচের কবিতার চরণটি প্রণিধানযোগ্য। খেম অষ্টখেফ টেক্সট ফিল ভার কি 11 খেম অষ্টখেফ ফন্ট সাইজ 1 পুটকি 15 x44 রে ডিসপ্লে ব্লক ম্যাক্সউইথ 100% টেক্সটালাইন সেন্টার ম্যাডবেফ। আমাদের সন্তান আমাদের কলিজার টুকরো, যারা জমিনের উপর চলাফেরা করছে। পক্ষান্তরে কন্যা সন্তানদের ব্যাপারে নারকীয় দুষ্কর্ম করতে তারা একটু দ্বিধাবোধ করতেন না। সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অন্টন ও অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদেরও হত্যা করতেও তারা কুণ্ঠাবোধ করতেন না। আল কুরআনে বর্ণিত হয়েছে, বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা হচ্ছে,
তার সাথে কোনো কিছুকে শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার কর, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমিই তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তাভাবনা করে কাজ কর। কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থতা নির্ণয় করা বা প্রত্যয়ন করা একটি অত্যন্ত মুশকিল ব্যাপার। কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধবিগ্রহের সময় সপক্ষকে শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লাভ করার ব্যাপারে অন্যদের তুলনায় আপন আপন সন্তানেরাই অধিকতর নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। এ প্রেক্ষিতে পুত্র সন্তানগণের সংখ্যাধিক্যই আরববাসীদের কাম্য হওয়া স্বাভাবিক। অবশ্য এ জনশ্রুতিটি যে কোনো ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত নয় এমনটি বলাও বোধ হয় সমীচীন হবে না। কারণ ক্ষমতালিপ্সা গোত্রপতিগণের জন্য পুত্র সন্তানগণের সংখ্যাধিক্য কাম্য হতে পারে, কিন্তু অনাহারী, অর্ধাহারী, নিরীহ গোবেচারা গরিব দুঃখীদের জন্য পুত্র সন্তানের আধিক্য কোনো ক্রমেই কাম্য হতে পারে না। এরূপ ক্ষেত্রে দুর্ভিক্ষ কিংবা দুঃসময়ে পুত্র সন্তান হত্যার ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যতদূর জানা যায় তৎকালীন আরব সমাজে সহোদর ভাই, চাচাতো ভাই এবং গোষ্ঠী ও গোত্রের লোকজনদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অত্যন্ত শক্ত ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর কারণ হচ্ছে বহু গোত্রে বিভক্ত এবং গোত্রে গোত্রে রেশারেশিদীপ্ত আরব সমাজে গোত্রীয় ঐক্যের সুদী বন্ধনের উপর নির্ভর করেই টিকে থাকতে হতো আরবাসীগণকে। গোত্রের মানমর্যাদা ও নিরাপত্তা রক্ষার ব্যাপারে জীবন উৎসর্গ করতেও তারা কুণ্ঠিত হতেন না। গোত্রসমূহের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা ও সামাজিকতার মূলভিত্তি গোত্রীয় চেতনা এবং আবেগ ও অনুভূতিকে সজীব ও সক্রিয় রাখার ব্যাপারে সহায়ক হতো। সাম্প্রদায়িকতা এবং আত্মীয়তাই ছিল গোত্রীয় নিয়ম শৃঙ্খলার উৎস। তারা সেই উদাহরণকে শাব্দিক অর্থে বাস্তবে রূপদান করতেন, যেমন নিজ ভাইকে সাহায্য করো সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রের লোকজনের মধ্যে উৎকট এ গোত্রীয় চিন্তাধারা প্রচলিত ছিল। ইসলাম সেই সকল ধারণার মূলোৎপাটন করেছে। অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কেই সাহায্য করার বিধান ইসলামে রয়েছে। এক্ষেত্রে অত্যাচারীকে সাহায্য করার অর্থ হল তাকে অন্যায় ও অনাচার থেকে বিরত রাখা। অবশ্য মর্যাদা এবং নেতৃত্ব কর্তৃত্বের ব্যাপারে একে অন্যের আগে অগ্রসর হওয়ার যে আকুতি ও আকাঙ্ক্ষা একই ব্যক্তি কর্তৃক বহুবার তা বাস্তবে পরিণত করতে চাওয়ার কারণেই গোত্রসমূহের মধ্যে যুদ্ধবিগ্রহের দামামা বেজে উঠত। আউস ও খায়রাজ, আবস ও জুবিয়ান, বকর ও তাগলিব এবং অন্যান্য গোত্রের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করা যায়। পক্ষান্তরে যতদূর জানা যায় বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অপেক্ষাকৃত শিথিল বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে বিভিন্ন গোত্রের সকল ক্ষমতাই ব্যয়িত হতো পরস্পরের মধ্যে যুদ্ধবিগ্রহে। তবে দিনী ব্যবস্থা এবং অশ্লীল কথনের সংমিশ্রণে গঠিত কতিপয় রীতিনীতি ও অভ্যাসের মাধ্যমে কোনো ক্ষেত্রে পারস্পরিক লেনদেন, সহযোগিতামূলক কাজকর্ম সংক্রান্ত চুক্তি, প্রতিজ্ঞাপত্র এবং আনুগত্যের বিধিবিধান সমন্বিত ব্যবস্থাধীনে গোত্রগুলো পরস্পর একত্রিত হতেন। সর্বোপরি হারাম মাসগুলো তাদের জীবিকার্জন ও জীবন নির্বাহের ব্যাপারে বিশেষভাবে সহায়ক ছিল। এ মাসগুলোতে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিত, কেননা এ মাসগুলোকে তারা অত্যন্ত মর্যাদা প্রদান করত। যেমন আবু রায়া উতারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রজব মাস সমাগত হতো তখন আমরা বলতাম, তখন এমন কোনো তীর বা বর্ষা থাকত না যা অকার্যকর করার জন্য তা থেকে আমরা লোহার ফলক খুলে ফেলতাম না এবং রজব মাসে আমরা এগুলো দূরে নিক্ষেপ করতাম। অন্যান্য হারাম মাসগুলোতেও একই অবস্থা বিরাজ করত। জাহেলিয়াত যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সারকথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কূপমণ্ডুকতাই সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ। অসত্য ও অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পর্যুদস্ত। সাধারণ মানুষকে জীবন যাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের এবং কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্ততা। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরগণের স্বার্থে। দুর্বলতর শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কসমিনকালেও চিন্তা করা হতো না। প্রজাদের নিকট থেকে গৃহীত অর্থসম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সৈন্যদলের মহড়া এবং যুদ্ধবিগ্রহের উদ্দেশ্যেই তা সংরক্ষিত হতো। অর্থনৈতিক অবস্থা। জাহেলিয়াত যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাকে কোনো ক্রমেই সামাজিক অবস্থার চাইতে উন্নত বলা যেতে পারে না। প্রকৃতপক্ষে তিজারত ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন, মালপত্র পরিবহন বাণিজ্যের উদ্দেশ্য।
ভ্রমণ পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার। তৎকালে মরুপথে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উট। উটের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া পথও ছিল অত্যন্ত বিপদসংকুল। সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কথা চিন্তাই করা যেত না। কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দস্যুদল কর্তৃক আক্রান্ত এবং যথাসর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে। অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয়ে ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালিয়ে যেতে পারতেন, কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ। কাজেই বাণিজ্যনির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা বাণিজ্যে তারা তেমন সুবিধা করতে পারতেন না। তবে হারাম মাসগুলোতে উকাশ, জুল মাজায়, মাজান্নাহ এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেচাকেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন।